এখানে পৌঁছানোর আগে সে এমন সুযোগ পাওয়ার কথা স্বপ্নেও ভাবেনি। তার সবচেয়ে বড় আশা ছিল চেয়ারম্যান তাকে অন্তত একজন জুয়েলারি ডিজাইনার হিসেবে নিয়োগ করবেন। শুধু সেটুকুতেই সে সন্তুষ্ট হয়ে যেত। কিন্তু সে কখনো ভাবেনি যে এভাবে তার স্বপ্ন পূরণ হবে এবং সে কোম্পানির শীর্ষ পর্যায়ে পৌঁছে যাবে। দৃষ্টির স্বপ্ন তো পূরণ হতে চলেছে, কিন্তু এরপর কি হবে? বিক্রম যে প্রস্তাব দিয়েছে তা এখনও দৃষ্টির কাছে স্বপ্নের মতোই মনে হচ্ছিল। বিক্রম সেটা বুঝতে পেরে গম্ভীর ভঙ্গিতে বলল, এটা সত্যি, তবে কিছু সময়ের জন্য আপনাকে অ্যাক্টিং ডিরেক্টর হিসেবে রাখা হবে। কিং অফ দ্য ওয়ার্ল্ড প্রজেক্টটি সফলভাবে সম্পন্ন করার পরই আপনি পুরোপুরি এই পদটি পাবেন। অবশ্যই আপনি আপনার পদের সমস্ত অধিকার ভোগ করতে পারবেন। শেষ পর্যন্ত যদি এই প্রজেক্ট সফল হয় তাহলে এটি কোম্পানির জন্য বিপুল মুনাফা এবং শক্তিশালী ব্র্যান্ড ইমেজ নিয়ে আসবে। এই প্রজেক্টের সম্ভাবনার ওপর আমার অনেক আশা রয়েছে। আপনার জন্য এটা একটি বড় সুযোগ, কারণ এই মুহূর্তে রায়জাদা জুয়েলারি গ্রুপের উচ্চমানের জুয়েলারি পণ্যের খুব প্রয়োজন। দৃষ্টি আবেগ আপ্লুত হয়ে বলল, বিক্রম স্যার, আমাকে এই জীবনের সেরা সুযোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি সর্বোচ্চ চেষ্টা করব যাতে এই প্রজেক্ট সফল হয় এবং আমি আপনার প্রত্যাশা পূরণ করতে পারি। বিক্রম হেসে বলল, আমাকে ধন্যবাদ দেওয়ার দরকার নেই। এরপর সে শিবমের দিকে তাকিয়ে বলল, আপনার স্বামী যেভাবে আপনার সঙ্গে কিং অফ দ্য ওয়ার্ল্ড ডিজাইন তৈরি করেছেন তাতে মনে হচ্ছে গয়নার ডিজাইন সম্পর্কেও তার যথেষ্ট দক্ষতা আছে। আপনি ওকে জুয়েলারি ডিজাইন টিমে যোগ দিতে চান? দৃষ্টি শিবমের দিকে তাকিয়ে চোখের ইশারায় জিজ্ঞেস করল, তোমার কি মনে হয়? শিবম হেসে বলল, জুয়েলারি ডিজাইনার হওয়ার মতো পেশাদার জ্ঞান আমার নেই, তবে আমি তোমার সহকারী হয়ে তোমাকে সাহায্য করতে পারি। 2 মিনিট পরে বিক্রম, শিবম এবং দৃষ্টি উৎসাহ ভরে অফিস থেকে বেরিয়ে এলো। তাদের এতটা খুশি দেখে কোম্পানির বড় বড় কর্মকর্তারাও ভাবতে লাগলেন ভেতরে এমন কি আলোচনা হয়েছে। ঠিক তখনই বিক্রম সবার সামনে দাঁড়িয়ে বলল, আপনারা যা করছেন তা এখনই বন্ধ করুন। আমি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি যে ভবিষ্যতে কোম্পানির জুয়েলারি ডিজাইন টিমের নেতৃত্ব দেবেন আমাদের সদ্য পদোন্নতি পাওয়া অ্যাক্টিং চিফ ডিজাইন অফিসার ডিরেক্টর দৃষ্টি নারাং। এছাড়াও তিনি এখন থেকে সম্পূর্ণভাবে ডিজাইন বিভাগের দায়িত্বে থাকবেন। কি, চিফ ডিজাইন অফিসার? চেয়ারম্যান বিক্রমের কথা শুনে তানিয়া বিস্ময়ে বলে উঠল, আপনি কি আমার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন? চেয়ারম্যান বিক্রম, আপনার কি মনে হয় না এই সিদ্ধান্তটা খুব তাড়াহুড়ো করে নেওয়া হয়েছে? আপনি কিভাবে সরাসরি কাউকে চিফ ডিজাইন অফিসারের পদে বসিয়ে দিতে পারেন? দর্শ সিংহানিয়া অসন্তোষের সঙ্গে বলল, দৃষ্টি তো মার্কেটিং বিভাগের একজন সাধারণ কর্মী ছিল, এই বিভাগের বিষয়ে তার কোনো অভিজ্ঞতাও নেই। বিক্রম ঠান্ডা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, আপনি কি মনে করেন আমি আপনার মতামত জানতে চেয়েছি? তারপর সে দৃঢ় কণ্ঠে বলল, দৃষ্টি নারাঙের ডিজাইন ড্রাফট আমার প্রত্যাশা পূরণ করেছে। আমার বিশ্বাস সে চিফ ডিজাইন অফিসার হওয়ার জন্য পুরোপুরি যোগ্য। ভাইস চেয়ারম্যান মিস্টার দর্শ সিংহানিয়া, যদি আমার সিদ্ধান্ত নিয়ে আপনার কোনো আপত্তি থাকে তাহলে আপনি বোর্ড অফ ডিরেক্টরসের কাছে তা উত্থাপন করতে পারেন এবং সভা ডাকতে পারেন। আমিও দেখতে চাই আপনি কতটা যোগ্য। বিক্রম ঠান্ডা স্বরে বলল, চেয়ারম্যান বিক্রম, বিশ্বাস করুন, আপনার বিরুদ্ধে যাওয়ার কোনো ইচ্ছা আমার নেই। তাতে আমার কি বা লাভ হবে? দর্শ স্পষ্টভাবে বলল, আমি শুধু গ্রুপের উন্নতির কথা ভাবছি। যদিও সে বিক্রমের সিদ্ধান্তের সরাসরি বিরোধিতা করল না, তবে যে সে একমত নয় তা স্পষ্ট ছিল। বিক্রম হালকা বিদ্রূপের হাসি দিয়ে বলল, আমার সিদ্ধান্ত নিয়ে আপনার আপত্তি আছে? ভালো কথা, কারো না কারো তো থাকা উচিত। তবে এখন আমার আরও গুরুত্বপূর্ণ একটি ঘোষণা করার আছে। সে গম্ভীরভাবে বলতে শুরু করল, আমি সিদ্ধান্ত নিয়েছি
যে কোম্পানির ভবিষ্যৎ সম্প্রসারণ মূলত নতুন জুয়েলারি ডিজাইন তৈরি এবং বিপুল পরিমাণ সৃজনশীল ডিজাইন ড্রাফট সংগ্রহের ওপর কেন্দ্রীভূত হবে। কিং অফ দ্য ওয়ার্ল্ড সম্পূর্ণভাবে দৃষ্টি নারামের ব্যক্তিগত ডিজাইন, যা এখন আনুষ্ঠানিকভাবে আমাদের কোম্পানির অন্যতম গুরুত্বপূর্ণ প্রজেক্ট হিসেবে গৃহীত হয়েছে। এই $10 মিলিয়ন জুয়েলারি প্রজেক্টের দায়িত্ব আমাদের সদ্য পদোন্নতি পাওয়া অ্যাক্টিং চিফ ডিজাইন অফিসার দৃষ্টি নারাঙ্গই সামলাবেন। এরপর সে আরও ঘোষণা করল, এছাড়া কোম্পানি 1 মাস পর একটি জুয়েলারি প্রদর্শনীর আয়োজন করবে, যেখানে আমাদের সর্বশেষ জুয়েলারি ডিজাইনগুলো জনসাধারণের সামনে তুলে ধরা হবে। এই সময়ের মধ্যে কোম্পানির যে কেউ নতুন জুয়েলারি প্রজেক্ট তৈরি করে প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। এই প্রদর্শনীতে যে প্রথম স্থান অর্জন করবে সেই কোম্পানির স্থায়ী চিফ ডিজাইন অফিসার হবে। বিক্রম কিছুক্ষণ থামল, চারপাশে দৃষ্টি বুলিয়ে নিল এবং তারপর তানিয়া ও দর্শের দিকে চতুর হাসি ছড়ে দিয়ে বলল, যদি আপনারা আমার সিদ্ধান্তে অসন্তুষ্ট হন তাহলে নিজেদের ক্ষমতা ব্যবহার করে আপনাদের মতামত প্রকাশ করতে পারেন। পরবর্তী পর্বে জানতে পারবেন এরপর কি হতে চলেছে। দেখতে থাকুন শুধু পকেট এফএম-এর ইউটিউব চ্যানেলে। আর শিবম দ্য হিডেন ওয়ারিয়ারের সব এপিসোড শুনতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করুন পকেট এফএম অ্যাপ।